তোমরা আসুন, আমার বাবার কাছে আসুন। আমার বাবার কাছে এসে ভাগ্য পরিবর্তন করে নিন। আসুন আসুন ভাইরা, আসুন, আপনাদের ভাগ্য পরিবর্তন করে নিন। আমার বাবা সবকিছুই পরিবর্তন করে দিতে পারে। আপনারা আসুন ভাইরা, যাদের যে সমস্যা আছে আমার বাবার কাছে আসলে আপনারা সবকিছুই পেয়ে যাবেন। আমার বাবা বিদেশ ভ্রমণ করে এসেছে, বর্তমান ও ভবিষ্যৎ সবকিছুই বলে দিতে পারে। আমার বাবা দেশ বিদেশ ভ্রমণ করে আমাদের মাঝে এসেছেন। ভাইরা আসুন, আপনাদের ভবিষ্যৎ আপনাদের বর্তমান সবকিছুই জেনে নিন। ভাই, আপনার বাবা কি সত্যিই আমার ভবিষ্যৎ বলতে পারবে? কিভাবে সম্ভব এটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুই তো গুমরাহের পথে চলে গেছিস। হ্যাঁ, আমার বাবা সবকিছুই বলে দিতে পারবে। তুই তওবা কর, ফিরে আয়, আমার বাবার কাছে ফিরে আয়। সত্যিই আমার ভবিষ্যৎ বলতে পারবে? আমি বিশ্বাস করি না। জি, আমার বাবা সবকিছুই বলে দিতে পারবে। তোর ভবিষ্যৎ জীবনে কি হবে, বর্তমান কি হবে, আমার বাবা সবকিছুই জানে। আমার বাবা সবকিছুই বলে দিতে পারবে। আপনার বাবা কি সত্যিই আমার ভবিষ্যৎ বলতে পারবে? পারবে তো? কি বলো তুমি? আমার বাবা দীর্ঘ 12 বছর না ঘুমিয়ে সাধনা করেছে, দিন রাত 24 ঘন্টা, কোনো বিশ্রাম নেয়নি। সাধনা করার পর আমার মাঝে এসেছে। আমার বাবা যদি বলতে না পারতো তা আমি কি তার আজকে মুরিদ হইতাম? তোমার মনে যদি সন্দেহ থাকে তাহলে তোমরা পরীক্ষা করে নিতে পারো আমার বাবাকে। তোমরা এখনই আমার বাবাকে হাত দেখিয়ে দাও এবং তোমাদের বর্তমান ও ভবিষ্যৎ জীবন তোমরা দেখে নিবে আমার বাবা পারে কিনা। এই তোমাদের মনের কার কার আশা যে তোমাদের হাত দেখিয়ে তোমাদের ভবিষ্যৎ এবং বর্তমান সবকিছুই জেনে নিবে? যদি জানতে চাও তাহলে এখনই আমার বাবার কাছে চলে আসো। আমি হাত দেখাবো, আমি হাত দেখাবো, আমি হাত দেখাবো। এই খাড়াও, এই খাড়াও, সবাইকে একসাথে এখানে আসা যাবে না। দাঁড়াও, তোমরা দাঁড়াও, একজন করে আসবে, একজন করে আসবে। কারণ যদি সবাই এখানে আসো আমার বাবার ধ্যান নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আমার বাবার সমস্যা হয়ে যাবে। এই জন্য প্রথমে তুমি আসো, তুমি আসো। এই জুতো রাখি আসো, জুতো রাখি আসো। বাবার সম্মান আছে না, জুতো ওখানে রাখো, তারপর বাবার কাছে আসো। বাবা, এই বচ্চ, তুমি চিন্তা করো না। দেখি তোমার হাত। হক মাওলা, হক মাওলা, হক মাওলা। তোর নাম শামসুল। জি বাবা। তোর জীবনে তো অনেক ভুল। তুই তো একজন বেকার, এই কারণে তোর পিতা মাতা রোজ দেয় তোকে বকা। জি বাবা। সামনে যে তোর বিয়ের কথা চলতেছে, কখনো করিস না কবুল। খারাপ বদ অভ্যাস যদি বাদ দেস, হবে জীবন উন্নত তোর। একদিন করতে পারবি ভালো কিছু। আর একটা তাবিজ দিতেছি, তাবিজ নিয়ে যা, আর 10,000 টাকা আমাকে দিয়ে যা, তাহলে তোর কোনো সমস্যা থাকবে না। ধর তাবিজ, তাবিজ সবসময় রাখবি তোর পাশে, তাহলে তোর সমস্যা হয়ে যাবে দূর। হক মাওলা, হক মাওলা। বাবা একদম সত্যি কথা বলেছে। আমার নাম শামসুল, আমার বাসায় বিয়ের কথা চলতেছে। আমার বাবা মা আমাকে প্রতিদিন বকা দেয়, আমি বেকার বলে। জয় বাবার জয়, জয় বাবার জয়, জয় বাবার জয়, জয় বাবার জয়। ওখানে কার তো জয়ধ্বনি চলতেছে, মনে হয় কোনো বাবার। যাই দেখি কি অবস্থা। হক মাওলা, হক মাওলা। বাবা, আমার ভাগ্যটা দেখুন বাবা। বচ্চ, তুই চিন্তা করিস না। যা বচ্চ, যা যা বচ্চ, যা। হক মাওলা, হক মাওলা। বাবা, আমার হাতটা দেখুন। দাঁড়াও, আগে হুজুরকে দেখাই। হুজুর আসছে, হুজুরের তারা আছে, হুজুর নামাজ পড়াইতে যাবে। হুজুর আপনি আসেন। হক মাওলা। দেখেন আমার হাতটা দেখেন। আমার মনের ভিতরে কেমন জানি অস্থির অস্থির লাগতেছে। আমার দ্বারা কারো কোনো ক্ষতি হবে নাকি? আমার একটু ভবিষ্যৎ দেখেন তো। দাঁড়া বচ্চ, আমি তোর ভবিষ্যৎ দেখতে পারতেছি বচ্চ। তোর তো সামনে অনেক বিপদ। যদি তুই এই বিপদ কাটাতে চাস তাহলে এই তাবিজটি রাখ, আর 10,000 টাকা দিয়ে দিবি, তাহলে তোর সব বিপদ কেটে যাবে। সব বিপদ কেটে যাবে? জি বচ্চ, জি, তো সব বিপদ কেটে যাবে। দাঁড়াও, টাকা দিতেছি। এই তুই ধ্বংস হয়ে যাবি, তুই বাবার গায়ে হাত তুললি, তুই তো গজবে ধ্বংস হয়ে যাবি। তুই বাবার গায়ে হাত তুলেছিস, তোর এত বড় সাহস! তোমার ভবিষ্যৎ জীবন ধ্বংস হয়ে যাবে। তুমি আমার বাবার গায়ে হাত দিয়েছো, আমার বাবাকে তুমি চেনো না। আমার বাবার বদয়াতে তোমার জীবন নষ্ট হয়ে যাবে।
তোর বাবা তো নিজের ভবিষ্যতে বলতে পারে না, আর আমার ভবিষ্যৎ কিভাবে বলবে? কি বলিস তুই? আমার বাবা ভবিষ্যৎ বলতে পারে না মানে? আমার বাবা সবকিছুই বলতে পারে। তাকে যে আমি চর মারলাম সেটা কি জানতো না? সে নিজের ভবিষ্যৎই জানে না, আর মানুষের ভবিষ্যৎ বলে বেড়ায়। ভণ্ডামি করে যা পাও না। ও বাবা, ধরা পড়ে গেলাম নাকি? আজকে মনে হচ্ছে আমার ভণ্ডামি সব ধ্বংস হয়ে যাবে, এ হুজুরের সাথে পাওয়া যাবে না, এখান থেকে পালাতে হবে, যে করে হোক পালাতে হবে এখান থেকে। এই তোমরা শুনে রাখো, গাইবের খবর কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে গাইবের খবর জানার ক্ষমতা দেননি। এই বাবা যে বললো সে গাইবের খবর জানে, আমি যে তাকে চর মারলাম সে এটা জানতো না কেন? এই হুজুর যা বলতেছে তা তো ঠিক কথাই বলতেছে। ঠিক 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 ঠিক। বাবা এখানে থাকা যাবে না, জীবনের উপর আঘাত আসবে। বাবা ঝড় উঠেছে, আলেমোলামারা বুঝতে পেরেছে। আমি এখন পালাই, বাবা তুমি থাকো। ধর বাবা ধর, বাবা পালাইতেছে, ধর বাবা। ভণ্ড বাবা, ভণ্ড বাবা। আরো আসবি আমাদের এলাকায়? এই বাবার আস্তানা ভেঙে দাও, ভেঙে দাও। ও বাবা, এই দেশে আর ভণ্ডামি চলবে না। এই দেশে আলেম বলে আমার জেগে উঠেছে, এই দেশ থেকে পালাতে হবে আমার ম্যাডামের মতো করে। ও বাবা, এই দেশে আর থাকা যাবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো গণকের নিকট যায় এবং তার কাছে কোনো জিনিস চায়, তাহলে সে তার 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। এবং যদি কোনো মানুষ গণককে বিশ্বাস করে তাহলে সে কুফরি করলো। আর এই হাদিসটি আছে মুসলিম শরীফে 2230 নম্বর হাদিসের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।